একটা স্ক্রলের শিরোনাম দেখছি, তাতে বলা হচ্ছে যে স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবেই লড়বে। আমি আগেই বলছিলাম যে এককভাবে লড়াই করা, এককভাবে অস্তিত্ব জানান দেয়া এনসিপির রাজনৈতিক শক্তি হিসেবে বিকশিত হওয়ার একমাত্র উপায়। নাহিদ ইসলাম বলছিলেন যে স্থানীয় সরকার নির্বাচনেও জোটবদ্ধ হবার সম্ভাবনা আছে। ফারজিস আলম বলছেন সম্ভাবনা নেই, এককভাবে লড়বে। কোনটা ঠিক কোনটা বেঠিক জানি না। এনসিপির ভেতরে এক একজন নেতার এক এক রকম বক্তব্য, তাদের সমন্বিত সিদ্ধান্তটা কি এখনো বোঝা যাচ্ছে না। তবে এনসিপির অবস্থানটাও হলো এমন যে তাদের ক্ষেত্রে শেষ বলে কোনো কথা নেই। দেখেন, একসময় নাসিরুদ্দিন পাটোয়ারি এবং এনসিপির অনেক নেতা জামাত ইসলাম কি কোনো রাজনৈতিক দল, এরকম একটা প্রশ্ন উত্থাপন করার পর এখন দেখি যে তাদের উল্টা সুর। নাসিরুদ্দিন পাটোয়ারির একটা বক্তব্য দেখছি যে পশ্চিমবঙ্গের ঘটনায় বাংলাদেশে ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ হইতে হবে। এই ইঙ্গিতটা খুব ভয়ঙ্কর উস্কানিমূলক। এখানে বলতে পারে যে ভারতের সাম্প্রদায়িক পরিস্থিতির বিরুদ্ধে বাংলাদেশের অসাম্প্রদায়িক সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ হইতে হবে এবং প্রমাণ করতে হবে যে এই অঞ্চল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। কিন্তু আপনি ওখানকার হিন্দু উগ্রবাদীদের বিপক্ষে আপনি এখানকার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতেছেন, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? তার মানে পুরা এনসিপির ভেতরে যে কি পরিমাণ ধর্মীয় চিন্তা ভাবনা গেড়ে বসে আছে, এটা তার প্রমাণ। অথচ এনসিপিটা হওয়া দরকার ছিল একেবারে পুরো গণতান্ত্রিক জাতীয়তাবাদী ধারার একটা রাজনৈতিক দল, এবং যেহেতু নামের সঙ্গে কোনো নেই জাতীয় নাগরিক পার্টি, সুতরাং তারা এই নীতিটা নিতে পারতো। কিন্তু এখন ওই জামাতের সাথে গাছার পর দেখবেন যে এদের মেকআপ, গেট আপ, ড্রেস আপের সাথে এনসিপির আর জামাতের মধ্যে কোনো পার্থক্য নেই। তো সার্জিস আলমের এই বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে না, ভিন্ন একটা ধারা আছে। আমি জানি না শেষ পর্যন্ত ধারাটা কি, কিন্তু এইটা অন্তত বুঝতে পারি যে যত বেশি জামাত কেন্দ্রিক তাদের তৎপরতা হবে, তত বেশি এনসিপির অবস্থানটা ক্ষুণ্ণ হবে। মনে করেন জোটবদ্ধ ভাবে যদি তারা সভা সমাবেশ করে, সেখানে পুরো সমাবেশটা হবে জামাতময়, সেখানে এনসিপি কে খুঁজে পাওয়া যাবে না। আবার এনসিপি যখন আলাদাভাবে করতে যাবে, তখন দেখা যাবে যে ফাঁকা, কেউ নেই আশেপাশে। সুতরাং শুরু থেকেই আপনাকে অল্প অল্প করে বাড়তে হবে। এনসিপিতে একসময় জনপ্রিয়তা ছিল এবং আস্তে আস্তে তার বিস্তার ঘটছিল। এখনো কেউ কেউ দেখি যোগদান অনুষ্ঠান করে। এটা খুব একটা উল্লেখযোগ্য কিছু না, আকর্ষিত হওয়ার মতন পরিস্থিতি না। এনসিপির এক সময় যে রমরম অবস্থা ছিল, এখন এই সমস্ত দেখলে খুব কষ্ট লাগে যে কোথা থেকে কোথায় তারা পড়লো। এবং এই পড়ার ক্ষেত্রে তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল। জাতীয় নির্বাচনটাই ছিল তাদের একমাত্র যে তাদের আলাদাভাবে লড়াই করে তরুণ সমাজকে মেসেজ দেয়া যে আমরা গণঅভ্যুত্থান করছি, আমরা এখন নির্বাচন করব, আমাদের পাশে দাঁড়াও। এই আওয়াজটা কেন দিতে তারা সাহস পাইল না, এটা আমার কাছে এখনো বুঝতে আমি অক্ষম। দর্শক।